শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব, ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। ভারতে নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাত্রাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। সন্ত মোদী, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে বিশ্বের মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো, কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। আজ ভারতে হামলা হচ্ছে, আমরা এটা আশঙ্কা করছি সামনে আমাদের বাংলাদেশে হামলা হবে, তখন আমরা কোথায় যাব? এই জন্য নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দিব না। বিশ্ব তো মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে, আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্তক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। সারা বিশ্বের সকল মানুষই জানে, মুসলিম যদি কোনো এক দেশে নির্যাতিত হয় তাহলে কোন দেশের মুসলমান সেখানে চুপ থাকতে পারে না। কিন্তু আজকে বড় আফসোসের সাথে বলতে চাই, আমার দেশের সরকার আজ পর্যন্ত টু শব্দ করে নাই। তিনি কি মুসলমান না? তিনি কি মুসলমানের সন্তান না? শেখ জিয়া কি মুসলমান ছিলেন না? তাহলে তিনি কেন আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই? আজকে ভারতের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, কিন্তু আমাদের দেশের সরকার টু শব্দ করে নাই। এই জন্য তাকে বলতে চাই, আপনি যদি মুসলিম সন্তান হয়ে থাকেন, উম্মতে মুহাম্মদী হয়ে থাকেন, তাহলে অতি শীঘ্রই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা আলোচনা করুন। আক্তার সাহেব, ভিডিওটা পুরো দেখলাম, একটি ওখানকারেরই কেউ করে এটা ছেড়েছে, কোনো ওই আমি দেখলাম দ্য টাইমস টুডে বলে। কোথায় হয়েছে আমাদের বাংলাতে, কোথায় এত কিছু হয়েছে? জয় শ্রীরাম জোর করে বলানো, ঘর লুটপাট, কোথায় হয়েছে? আপনার কাছে কোনো খবর আছে? বাংলাদেশে এত লোক রাস্তায় নেমে মিছিল করে ফেলেছেন, কত হুমকি হুঁশিয়ারি, সব নাকি দখল করে নেবেন। আমি যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, ওই টাইপের ব্যাপারটা। আমাদের এখানে অত্যাচার হচ্ছে, আমরা এখনও জানতে পারলাম না, কোনো খবর হলো না, কিছুই হলো না, আর বাংলাদেশে এত লম্বা মিছিল হয়ে গেল, ব্যাপারটা কি? আমি বিস্মিত হচ্ছি যে পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। রাজ্যে মুসলমানরা খুব আনন্দে আছে, শান্তিতে আছে, সবাই জানে, রাজ্যের 11 কোটি মানুষই জানে, শুধু বাংলাদেশের মানুষরা জানে না। তারা অনেক কিছু দেখিয়ে দেবে বলছে, ভিডিওতে যা শুনলাম অনেকগুলো দেখিয়ে দেবে বলেছে। বলেছে কি, নরেন্দ্র মোদী তুমি ঠিক হয়ে যাও, নাহলে দেখিয়ে দেব। অর্থাৎ পৃথিবীর 3য় শক্তিশালী দেশ হচ্ছে ভারতবর্ষ, আমেরিকা, চায়না, তারপর ভারত। তাকে ছোট্ট একটা পিপিলিকার মতো দেশ, দুর্বলতর দেশ, সেই বাংলাদেশের মৌলানা মৌলবী দেখিয়ে দেবে, নরেন্দ্র মোদীকে দেখিয়ে দেবে। নইলে ওরা কি করবে? এখানে মুসলমানদের নাকি কি করছে ওদের দাবি, নইলে ওরা বাংলাদেশে হিন্দুদেরকে, সংখ্যালঘুদেরকে ধরে ধরে অত্যাচার করবে। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ পশ্চিমবঙ্গে মানুষ যে শান্তিতে আছে সেটাকে অশান্তিতে নিয়ে যেতে হবে। এটা বিরাট দায়িত্ব, গুরু দায়িত্ব। ইসলাম মনে হচ্ছে ওদেরকে এই দায়িত্ব ওদের উপর নাকি অর্পণ করেছে। ইসলাম তো করেনি, ওরা স্বঘোষিত ইসলামিক রক্ষাকর্তা আর কি। ওটা দেখিয়ে দেবে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে মেরে দেখিয়ে দেবে কি করতে হয়। আর কি দেখিয়ে দেবে? যে ভারত দখল করে, গাজওয়াতুল হিন্দ, ভারত দখল করে ভারতকে টুকরো টুকরো করবে, টুকরো টুকরো করে দেখিয়ে দেবে। ওই কাঠের প্লেনে করে আসবে বুঝি, কাঠের প্লেনে এসব দেখছিল না, কাঠের প্লেন, ওই যে খেলাধুলোর প্লেন আর কি, সেটা উড়ে উড়ে আসছিল। সে আগে সেই দেখেছিলাম, ইউনুসের সময় দেখেছিলাম। আর ইসলাম প্রচুর শান্তির ধর্ম, যেখানে যেখানে ইসলাম থাকে ওখানে ওখানে কি শান্তি। আর
মুসলমানরা তার কমিটির প্রতি অত্যাচার হলে জান দিয়ে দেখ দেওয়াকে কি জান দিয়ে দিচ্ছে। ইসরায়েল যখন গাজাতে পরপর বোম্বিং করে হাজার হাজার লোককে মারছিল, গুলি করে মারছিল, কি আরব কান্ট্রি জান দিয়ে দিল রে বাবা। ওরে বাবা, ছি 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 ছি। যেখানে যেখানে ইসলাম সেখানে সেখানে অশান্তি। পৃথিবীর 56টা ইসলামিক কান্ট্রি আছে, কোথাও শান্তি নেই। পৃথিবীর 56টা ইসলামিক কান্ট্রি আছে, কোথাও একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নেই। আর যেখানে শ্রীরামকে শ্রদ্ধা করা হয় সেই ইন্দোনেশিয়ায়, সেখানে শান্তি আছে। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়া, তাদের সনাতনকে শ্রদ্ধা করে, তাদের আদিকে গ্রহণ করে, তাদের ঐতিহ্য ঐশ্বর্যকে অস্মিতা বলে মনে করে সেই ইন্দোনেশিয়া। দেখুন, গোটা পৃথিবীর যতগুলো মুসলিম ওরিয়েন্টেড দেশ আছে, সবচেয়ে সুখে শান্তিতে, সবচেয়ে সহিষ্ণুতার সাথে, আনন্দের সাথে যদি কোনো দেশ থেকে থাকে তার নাম ইন্দোনেশিয়া। ওখানে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানরা বাস করে দেশ ওয়াইজ যদি দেখা হয়, সেকেন্ড ভারতবর্ষ। সেখানে কিন্তু শ্রীরামকে শ্রদ্ধা করা হয়, কেন ওইটা ঐতিহ্য। যুগ যুগ ধরে শ্রীরাম ভারতবর্ষের সনাতনী ভারতীয়দের ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে বলতে নাকি এখানে নাকি শ্রীরাম জয় শ্রীরাম বলিয়েছে। ওরে বাবা, কি খারাপ কাজ করেছে রে ভাই। তুই ইন্দোনেশিয়াকে ধরতে পারতো? ওখানে তো ঠাকুর দেবতাকে সম্মান করা হয়, ওখানে মহাভারত রামায়ণকে সম্মান করা হয়। ওরা ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিতে পারে তো, গিয়ে পশ্চিমবঙ্গে উড়িয়ে দেবে কেন? ইন্দোনেশিয়াটা তো মুসলিম ওরিয়েন্টেড কান্ট্রি, উড়িয়ে দিতে পারে। না, আমি বলছি আর আক্তার সাহেব, এখানে হয়েছে এরকম কিছু ঘটনা আপনার নজরে এসেছে? আমি 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 এই জায়গাটাই আসতে চাইছি। পশ্চিমবঙ্গে কিছু হয়নি, এইটাতে মনে হচ্ছে ওদের খুব জ্বালা। পশ্চিমবঙ্গে কিছু হবে, ওখানে হিন্দুদের ঘরে ভাঙচুর হবে, হিন্দুদের মহিলাদেরকে সুন্দরভাবে রেপ করবে, তাদের ঘর ধরে জিনিসপত্র লুট করবে, তাদের উপরে অশান্তি তৈরি করবে। তাদের কতদিনকার মসজিদ, এই মন্দির আর বিগ্রহ, ওগুলো কি সুন্দর হয়ে গেছে, ওগুলোকে ভাঙবে, জিভ দিয়ে জল পড়ছে। ওইটা করার জন্য পশ্চিমবঙ্গে এই শুভেন্দু অধিকারীরা এসে কেন মোল্লাদের মারেনি, এইটা হচ্ছে ওদের দুঃখ, আসল দুঃখ হচ্ছে এইটা। তাই এরা বিকৃত খবর প্রচার করে মহামিছিল করছে। 2-4 জন, আমি ভেবেছিলাম তো 2-4 জন বলতে হতো, ভিডিওতে দেখলাম মহামিছিল। ওরা তো মনে আছে না সেই বাবরি মসজিদ যখন এটা ভাঙা হয়েছিল, তখন ওরা বর্ডারে চলেছিল হাজার হাজার বাংলাদেশি, ওরা ভারত দখল করে নেবে বাবরি মসজিদের বিরুদ্ধে, বাবরি মসজিদের রক্ষা করার জন্য ভারত দখল করে নেবে। আমি তখন মনে আছে আমার সিনটা। আমি পরিষ্কার বলছি, ইউনূস সাহেবের সময়ে যে পাপ অন্যায় হয়েছে, বাংলাদেশ দেখে গেছে। এখন এই যে তারিখ এসে একটা শান্তির জায়গা তৈরি করছে, ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করছে। ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক তৈরি করলে ভারতের এসে যারা কিছু, বাংলাদেশ বাঁচবে। যে 71 মুক্তিযুদ্ধ বলছে, কাকে মারবে? ভারতকে? ছি 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 ছি। আপনাদের ঘরের মহিলাদের, লক্ষ লক্ষ মহিলাকে রেপ করেছিল এই বাংলাদেশ পাকিস্তানি মুসলমান হানাদার বাহিনী। 25 লক্ষ লোককে হত্যা করেছিল পাকিস্তানের মুসলমান দাড়ি টুপিওয়ালা আল্লাহওয়ালা হানাদার বাহিনী, নির্লজ্জ। আর ভারতের হাজার হাজার সেনাবাহিনী আপনাদের জন্য প্রাণ দিয়েছিল, হাজার হাজার কোটি কোটি টাকার ভারতের সম্পদ নষ্ট হয়েছিল আপনাদেরকে স্বাধীন করতে। আচ্ছা, একটা জাতি এত অকৃতজ্ঞ হলে আল্লাহর গজব হবে না? আমরা তো স্যালুট জানাচ্ছি প্রত্যেকদিন যে তৃণমূল যদি ক্ষমতা আসতো, 77 জন মারা গিয়েছিল 2021-এ, সব মিলিয়ে। জাস্ট ইলেকশনের সময় 54 জন, ইলেকশনের পরবর্তীকালে আরো কিছু লোক, সব মিলিয়ে 77 জন বিরোধী বিজেপি লোক মারা গিয়েছিল। সব মিলিয়ে 321 জন বিজেপি লোক মারা গেছে। শুভেন্দু অধিকারীজিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বারবার আওয়াজ করেছি তাদের পরিবারের দায়িত্ব, আর যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে শাস্তি বিধানে সংকল্প নিয়েছে সরকারিভাবে। এবারে যদি বিজেপি তৃণমূল ক্ষমতা আসতো, আমি ওই 77 লোক মরতো, হয়তো 7,000 লোক হয়তো মরতো এই বাংলায়। বিজেপি সরকার ক্ষমতা আসাতে সকলে বেঁচেছে, কিন্তু মরেছে কে, ক্ষতিগ্রস্ত হয়েছে কে? বিজেপির লোকেরা। কারণ বিজেপির নেতা পরিষ্কার করে বাংলাদেশকে শুনিয়ে দিতে চাই। শ্রমিক ভট্টাচার্যের নাম শুনেছেন? তিনি বারবার করে চেতাবনী দিয়েছেন
যে একটা মুসলমান ধর্মের নামে তাদের টর্চার করা যাবে না, একটা অন্য পলিটিক্সের লোককে অত্যাচার করা যাবে না। যদি একজন করে মুহূর্তের মধ্যে পার্টি থেকে বের করে দেওয়া হবে। অনেকে বিরক্তি প্রকাশ করেছেন যে এতদিন ধরে যারা আমাদের উপর অত্যাচার করলো এখন অত্যাচার করছে, এখন আপনি মহাত্মা গান্ধীর বাণী বলছেন, ও শুভেন্দু বাবুরা মহাত্মা গান্ধীর বাণী বলছেন, ওরা পাথর ছুটছে, আমাদের ফুল ছুটতে বলছেন। শ্রমিক ভট্টাচার্য বলেছেন আমাদের সনাতনের ঐতিহ্য, সহিষ্ণুতার ঐতিহ্য, প্রেমের ঐতিহ্য, আমরা সমৃদ্ধ বাংলা তৈরি করতে চাইছি। এই 11 কোটির বাংলার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন কোনো ভেদাভেদ নেই, সবার জন্যই বাংলা। এই আওয়াজ করেছে এবং সংযত করেছে এবং বলেছেন নব্য গেরুয়া কিছু দিদির কিছু বাহিনী তারা বিজেপির নাম করে বিভিন্ন জায়গায় টুকটাক যে অশান্তি হয়েছে করেছে। হ্যাঁ, 5 জন বিজেপি লোককে হত্যা করেছে, তৃণমূল থেকে আসা লোকেরা, বিজেপি যারা শাসক। এই মোল্লাদের বলে দিচ্ছি, বাংলাদেশের মোল্লাদের 5 জন মারা গেছে, 5 জন হচ্ছে বিজেপির লোক, তার মধ্যে 2 জন মুসলমান, তারা বিজেপি করেছে। এই অপরাধে তাতে হত্যা করা হয়েছে। মরছে মুসলমান কাদের হাতে? যারা বিজেপি করেনি, যারা মাননীয় লোক ছিল তাদের হাতে। ধন্যবাদ দেওয়া দরকার ছিল বাংলাদেশের পক্ষ থেকে যে মুসলমানদের কি হারে সুরক্ষা দেওয়া হয়েছে। একটাও একদম পরিকল্পিত ছিটেফোঁটা করে ঘটনা একটা করেনি, একটাও সরকারের ইন্ধন ছিল না, একটাও শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর ইন্ধন ছিল না, একটা তো নরেন্দ্র মোদীরা কোনো ইন্ধন দেয়নি। বরং উল্টোটা সহাবস্থানের নীতি নিয়েছে, প্রেমের নীতি নিয়েছে, ভক্তির নীতি নিয়েছে, মানবতার নীতি নিয়েছে, উদারতার নীতি নিয়েছে, সহিষ্ণুতার নীতি নিয়েছে। এত কিছু নেবার পর বাংলাদেশে যদি এই হুমকি দেয়, তার পরিপ্রেক্ষিতে এপার বাংলার যারা জিতেছে, যারা এই দীর্ঘ 15 বছর ধরে অত্যাচারিত হয়েছিল, তারা যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত খেপে ওঠে, তাতে যদি সংখ্যালঘু মুসলমানরা কোথাও ক্ষতিগ্রস্ত হয়, এ দায় বাংলাদেশকে নিতে হবে। আমি তারেকের সরকারকে বলছি, যারা এই মিছিল করছে 2 দেশের সর্বনাশ করছে সম্পর্কের এবং এই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের সর্বনাশ করছে, ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, ওদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। ওরা কোথা থেকে ফান্ডিং পাচ্ছে, কারা ওই অশিক্ষিত বর্বরদের, যারা ধর্ম নামে গোটা বাংলাদেশে বর্বরতা করেছে, ওই বর্বরদের তোল্লা দিচ্ছে, ওদের পেছনে কোন সাম্প্রদায়িক গ্রুপ আছে, ওদের পেছনে কোন সন্ত্রাসবাদী গ্রুপ আছে যারা ভারতবর্ষে অশান্তি লাগাতে চায়। সেটা তারেক সরকারকে বলছি, আপনারা দেখুন, ভারতের থেকে সাহায্য চাইবেন আর ভারতবর্ষকে কলঙ্কিত করছে যারা, হুমকি দিচ্ছে যারা, তাদেরকে দুধ কলা দিয়ে বাঁচিয়ে রাখবেন। দুটো হয় না, দুটো একসাথে যায় না। আমি পরিষ্কার করে বলছি বাংলার মুসলমানদের, আপনারা সাবধান হয়ে যান। আমি শফিকুল ভাই আওয়াজ করছি, আপনারা কেন প্রেস কনফারেন্স করে বাংলাদেশ সরকারকে চেতাবলী দিচ্ছেন না? বলুন কেন বলছেন না পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর আমরা শান্তিতে আছি? বাস্তবে শফিকুল ভাই পরিষ্কার করে, আমি অন্য জায়গাতেও বলেছি, আমি তোমার চ্যানেলে বলছি, সত্যি বলছি, বিজেপির পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা আসা পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের জন্য আশীর্বাদ। চাইছি কেন আশীর্বাদ? কারণ বিজেপি মুসলমান ভোটের দিকে তাকিয়ে এই 26 ইলেকশন করেনি, বলেছে মুসলমান ভোটে লাগবে না। আমরা এই শ্যামাপ্রসাদের বঙ্গের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড, এটা তাদের ভোটে ক্ষমতা আসতে চাইছে, বাঙালি হিন্দুদের ভোটে ক্ষমতা আসতে চাইছে। মুসলমানরা কেউ যদি ভালোবেসে ভোট দেয় দিক, কিন্তু আমরা এবারের ইস্যুতে মুসলমান ভোট চাই না, আর মুসলমানদের কাউকে আমরা টিকিটও দিইনি। এটা তাদের পরিষ্কার স্ট্যান্ড। আমরা মুসলমানদের ছাড়াই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসি কিনা এই চ্যালেঞ্জ নিলাম, এবং চ্যালেঞ্জ নিয়ে ওরা জয়লাভ করে দেখিয়েছে। কিন্তু ওরা এটা বলেছে, এই কথা, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, 3টে দলই, তারা কিন্তু মুসলমান ভোট ছাড়া টিকতে পারবে না। বিজেপি মুসলমান ভোট ছাড়া টিকতে পারলো, ক্ষমতা আসতে পারলো, সিপিএম আসতে পারবে না, কংগ্রেসও আসতে পারবে না, আর তৃণমূল তো পারবেই না। আর মুসলমানদের ভোট পেতে গেলে মুসলিম মৌলবাদীদের ভোট চাই। শিক্ষিত মুসলমান সংখ্যা কম, রুচিশীল অগ্রসর অংশের মুসলমানদের সংখ্যা কম, তাদের ভোট কম, দুজনকারীদের ভোট বেশি।
ধর্ম উন্মাদদের ভোট বেশি, বিশৃঙ্খল গুন্ডা বদমাশ অথবা বিকৃত অথবা বিপদগামী অথবা সরল সাদাসীদের, যেটা হুমায়ুন কবির বলেছে মুসলমানদের সহজেই বিভ্রান্ত করা যায়, এতটাই সরল সাদাসীদের তারা, তাদের ভোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই ভোট দেবার জন্য এই বিশেষ করে তৃণমূল সরকার, 15 বছরের তৃণমূল সরকার, তারা একদিকে মোল্লাতন্ত্রকে উস্কানি দিয়েছে, ধর্মতন্ত্রকে উস্কানি দিয়েছে, তাদেরকে বড় করে দেখেছে সমাজের, তাদেরকে সমাজের মুখ হিসাবে দেখেছে। আর অন্যদিকে গুন্ডাতন্ত্র, যারা টাকা তুলে দেবে, যেমন আরাবুল, শাহজাহান, শওকতের টাকা তুলে দেয়, এরা গুন্ডাতন্ত্র। মোল্লাতন্ত্র, গুন্ডাতন্ত্র, এই দুটো দ্বারা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম ও সমাজ নিষ্পেষিত হয়েছে, দুদিকের সমাজকে আক্রমণে দিয়েছে গোটা ইসলামিক সমাজ, ইসলামিক সংস্কৃতিকে, ইসলামিক ধর্মকে এবং ইসলাম সমাজের, মুসলিম সমাজের প্রগতিশীল, শিক্ষিত, রুচিবান, অগ্রসর অংশকে মেরে দিয়েছে পুরো একদম। কারণ ওদের ভোটটা দিদির দরকার ছিল, মধ্যবিত্ত, শিক্ষিত, রুচিশীল, সচেতন মানুষের ভোটের তোয়াক্কা করেনি, তোয়াক্কা করেনি। এখন বিজেপি সরকার আসাতে কি লাভ হলো? মুসলমানদের কি লাভ? প্রকৃতপক্ষে মুসলমান সমাজের যারা ক্রিম অংশ, যারা বোঝে, যারা সচেতন, যারা রাষ্ট্রবাদী, যারা জাতীয়তাবাদী, যারা মুক্তমনা, যারা যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা করতে পারে, যাদের নেতৃত্বে মুসলমান সমাজে নবজাগরণ করতে পারে, সমাজ এগিয়ে যেতে পারে, সেই সম্প্রদায়ের মানুষের জয়গান গাইবে এই বিজেপি সরকার। তাতে আদবে লাভ কার? তাদের আদবে লাভ মুসলমানদের। কেন এটা বিজেপি পারবে? কারণ বিজেপি মুসলমানদের ভোটের তোয়াক্কা করে না, তাদের দুধের গাই ভোট চায় না, তারা চায় না, তারা মোল্লাতন্ত্রের ভোট চায় না, তারা গুন্ডাতন্ত্রের ভোট চায় না। তাই তারা চায় মাসুম আক্তারদের, তাই তারা চায় শফিকুল ইসলামদের। তাহলে এতে মুসলমানদের লাভ হলো না ক্ষতি হলো? আমি নিশ্চিত করে বলছি, দীর্ঘ সময় দেখে নেবে শফিকুল ভাই, এই পশ্চিমবঙ্গের মুসলমানরা দুধকে দুধ, জলকে জল বুঝে যাবে। চালাকি দ্বারা, গুন্ডামি দ্বারা কখনোই কোনো জাতি মুক্তভাবে বাঁচতে পারে না। লড়াই করে শিক্ষার দ্বারা, সংস্কৃতির দ্বারা, চাকরি বাকরির দ্বারা, ব্যবসা বাণিজ্যের দ্বারা তারা বাঁচবে। এটা তো মুসলমানদের আতপে লাভ। এই কাজটা যখন বিজেপি সরকার করতে চাইছে, বিজেপির পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে চেতাবনী দিচ্ছে, শুভেন্দু অধিকারীকে দেখে নেও বলছে, নরেন্দ্র মোদীজিকে দেখে নেও বলছে। আমি পরিষ্কার করে তারেক মোহাম্মদকে বলছি, বলছি, পশ্চিমবঙ্গের মুসলমানদের আক্রান্ত করার বন্দোবস্ত আপনারা করছেন। সহিষ্ণু হিন্দু সমাজ আর কত সহিষ্ণুতা দেখাবে? আর পশ্চিমবঙ্গের মুসলমানদের বলছি, তীব্র ধিক্কার জানান। যদি তীব্র ধিক্কার না জানান, আপনারা যদি উস্কানিতে পরিচিত হয়ে কোন পাপ করেন, একদম নেই পশ্চিমবঙ্গ ঘটেনি, একদম জয় শ্রীরাম বলতে হবে এরকম চাপ একটা ঘটেনি। কোথাও যদি বিচ্ছিন্নভাবে হয়ে থাকে, শ্রমিক ভট্টাচার্যদের জানান, কাজী মাসুম আক্তারদের জানান, আমরা পারবো মোকাবেলা করতে। যদি কেউ বিচ্ছিন্নভাবে অন্যায় করে থাকে, এবং তারা হচ্ছে নব্য বিজেপি, তারা হচ্ছে নব্য গেরুয়া, তারা হচ্ছে হঠাৎ বিজেপি, তারা হচ্ছে গুঞ্জি ওটা বিজেপি, তারা মাননীয়ার এক আশীর্বাদ জন্য অনুপ্রেরণাপ্রাপ্ত কিছু দুষ্কৃতির দল নিশ্চিত করে। যদি মুসলমান সমাজ বুঝতে না পারে, কোন ট্র্যাপে পা দেয়, একটা অশান্তি করে, শোনেন, উদারতা ভালো, কেউ যদি উদারতাকে দুর্বলতা মনে করে, ওটা ভালো নয়। তখন কিন্তু শ্রমিক ভট্টাচার্যদের কন্ট্রোলেও থাকবে না সমাজ। এই সহিষ্ণু সমাজ উগ্র হয়ে উঠতে পারে, তাতে আদবে লোকসান পশ্চিমবঙ্গে 3-3.5 কোটি মুসলমানদের চূড়ান্ত সর্বনাশ হবে। তখন কেউ রক্ষা করতে পারবে না। পরিষ্কার আমি ধিক্কার জানাচ্ছি বাংলাদেশের এই মৌলানা মৌলবীদের, আর পশ্চিমবঙ্গের মৌলানা মৌলবী ইমামদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা যদি প্রতিবাদ না করেন, আপনারা ধ্বংস হবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, অনেক কথা আপনি বলে দিয়েছেন। দর্শক শুনলেন কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী। উনি তো সত্যি তো, আমরা তো বেশ শান্তিতে আছি, কেন এইসব চলছে বাংলাদেশে, এইসব দেখে এখানে উস্কানিতে অনেকে পা দেবেন। আর যারা শান্ত হয়ে আছেন তারাও তো এবার রাগান্বিত হতেই পারে না, যে এত কিছুই করলাম না, এত অত্যাচারিত আমরা হয়েছি, এখন কিছুই করলাম না, আবার আমাদের নামে ওখানে চলছে, আবার এখানে আবার সুরে সুর বেলানো, মানে যা চলছে ওখান থেকে যেন মনে হচ্ছে এখানে বিরাট কিছু হচ্ছে, দাঙ্গা লেগে গেছে পশ্চিমবঙ্গে। এরকম হয়েছে কি আপনাদের নজরে? এরকম আছে? বলা তো হয়েছিল অনেক কিছু টিএমসির তরফ থেকে, বিজেপি এলে মুসলমানরা থাকতে পারবেন না, মসজিদে আজান নামাজ হবে না, তারা কত কি বলেছিল না? কই কিছু হচ্ছে দেখতে পাচ্ছি। তো যখন আমরা এত ভালোভাবে আছি, মুসলিম ভোটকে ভরসা না করেও কিন্তু দলটা ক্ষমতায় এসছে, তারপরেও কি কিছু হয়েছে? তো বাংলাদেশে এসব হচ্ছে কেন? দেখুন কত লোক দেখুন রাস্তায় নেমে পড়েছে।
ঠিকই বলেছেন কাজী মাসুম আক্তার, এখানে যারা মুসলিম আছেন তাদেরও কিন্তু প্রতিবাদ করা উচিত যে কেন আপনারা ওখান থেকে ওইসব করছেন। ওইসব করা মানে তো আবার এখানে কোনো কোনো অংশ তো ভাববেন ও বাংলাদেশের ভাইজানেরা পাশে নেমে পড়বেন, তারপর কি হবে? ফলে এখানে যারা আছেন মুসলমানরা তাদেরও কিন্তু এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত এবং ওদের উদ্দেশ্যে বলা উচিত চুপ করুন, এসব ফালতু জিনিস করবেন না। আর এটাও ঠিক ওখানকার সরকারেরও ব্যবস্থা নেওয়া উচিত যে কেন এসব করছেন, যার কোনো ভিত্তি নেই, ফেক একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এতে করে দুই দেশের সম্পর্ক ভালো হবে কখনো? দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।